এই যে অবজেক্টটা কি মি না? দেখুন একটা সুন্দরভাবে খেয়াল করবেন ব্যাপারটা। এই যে এই পার্সন না, মি কি পার্সন না? তো পার্সন যখন হবে অবজেক্টটা গেটের পরে, যে গেটের পরে যখন পার্সন হবে তারপরে কি ব্যবহার করবেন আপনি? তারপরে হচ্ছে গিয়ে টু ব্যবহার করবেন। তারপর ভার্ব। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে কি? পজিটিভ ভার্ব। আমার আগের ভিডিওতে আমি পজিটিভ ভার্ব মেক নিয়ে আলোচনা করেছিলাম যে পজিটিভ ভার্বটা মূলত কি। পজিটিভ ভার্বটা মূলত হচ্ছে এটা, যে আপনি নিজে কাজ না করে অন্যকে দিয়ে যখন কাজ করিয়ে নেবেন সেটা হচ্ছে কি পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্বের আজকে আমরা গেট নিয়ে আলোচনা করব। তো চলুন, এখানে উদাহরণ দেওয়া আছে সেগুলো আগে দেখে নিই। তো দেখুন, গেট গেট আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবেন। কিভাবে দেখুন, যখন সাবজেক্ট প্লাস গেট এরপরে অবজেক্টের পার্সন অবজেক্ট থাকবে তখন আপনি কি ব্যবহার করবেন? টু প্লাস কি ভার্ব ওয়ান ব্যবহার করবেন। ঠিক আছে? যেমন দেখুন, তারা আমাকে দিয়ে চিঠি লিখিয়ে নেয়। ঠিক আছে? দেখুন, দে গেট মি। এই যে অবজেক্টটা কি মি না? দেখুন একটা সুন্দরভাবে খেয়াল করবেন ব্যাপারটা। এই যে এই পার্সন না, মি কি পার্সন না? তো পার্সন যখন হবে অবজেক্টটা গেটের পরে, যে গেটের পরে যখন পার্সন হবে তারপরে কি ব্যবহার করবেন আপনি? তারপরে হচ্ছে গিয়ে টু ব্যবহার করবেন, তারপর ভার্ব ওয়ান ব্যবহার করবেন, পরে ডট 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 যা আছে। ঠিক আছে? তো সেম ভাবে এটারে যদি হচ্ছে, এটা তো প্রেজেন্টে আছে, এখন এটাকে যদি আপনি পাস্টে করেন তাহলে আপনি কিভাবে ব্যবহার করবেন? দেখুন, গেটের জায়গায় শুধু গট ব্যবহার করবেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দে গট মি টু রাইট দ্য লেটার। এখন দেখুন, এটার এটার বাংলা কি হয়েছে? তারা আমাকে দিয়ে চিঠি লিখিয়ে নেয়। আর এটার বাংলা কি হবে? তারা আমাকে দিয়ে চিঠি লিখিয়ে নিল। ঠিক আছে? পাস্টে নিল। পরবর্তীতে যদি দেখি, দে উইল গেট মি টু রাইট দ্য লেটার। এখন যদি ফিউচার করতে যাই তাহলে কি হবে? দে উইল গেট মি টু রাইট দ্য লেটার মানে কি? তারা আমাকে দিয়ে কি চিঠি লিখিয়ে নিবে। আশা করি এটা বুঝতে পেরেছেন যে উইলের পর কি গেট ব্যবহার করবেন। এটা কি আপনি বুঝতে পেরেছেন যে যখন হচ্ছে কি গেটের পরে মি মানে পার্সন অবজেক্ট থাকবে তখন কি আপনি টু ব্যবহার করবেন। তো আরেকটা আরেকটা স্ট্রাকচারে যাই। দেখুন, সাবজেক্ট গেট, গেটের পরে যখন অবজেক্টে কি থাকবে? কোনো বস্তু থাকবে, বস্তু। ঠিক আছে? তখন কি হবে? ভার্ব থ্রি হবে। এটা আসলে প্যাসিভ আকারে ব্যবহার হবে। যেমন দেখুন, লেটস গেট আওয়ার কার ফিক্সড ফার্স্ট মানে কি? আমাদের কারটা প্রথমে কি ফিক্সড করে দাও। তার মানে কি? দেখো, এই যে দেখুন, গেটের পরে হচ্ছে কার, বস্তু এসেছে না? দ্যাটস ওয়াই কি, দ্যাটস ওয়াই হচ্ছে এই যে দেখুন ফিক্সড ভার্ব থ্রি ব্যবহার হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দেখি, পরবর্তী সেন্টেন্সটা, হি গট দ্য হাউস পেইন্টেড মানে কি? যে গটের পর কি ব্যবহার হয়েছে? দেখুন, দ্য হাউস, হাউস কি একটা বাড়ি, আই মিন বস্তু না? ঠিক আছে? তো এটা কিন্তু পাস্টের ক্ষেত্রে, যে তারা সে কি অন্যকে দিয়ে, তাকে দিয়ে তার বাড়িটা কি রং করিয়ে নিল। আশা করি বুঝতে পেরেছেন। তো এই সেন্টেন্স গুলো যারা হচ্ছে বুঝতে পারেনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।